তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রায়হান। আপনাদের মধ্যে এখন আমি বলবো যে আমাদের এই এলাকা এই 10 নম্বর গুলশাখালী 10 নম্বর নিয়ে, আর হচ্ছে যে 7 নম্বর ওয়ার্ড। তো এটা হচ্ছে যে খুবই সুন্দর একটি এলাকা। এখানে আপনার আমাদের পানি যখন শুকায় থাকে তখন এখানে এই জমি চাষ করে, যেমন এই ধান। এখানে সচরাচর বেশিরভাগ ধান লাগানো হয়। তো দেখতে পাচ্ছেন ধানের যে আগে যেই জ্বালা লাগাইতে হয়, আমরা বলি জ্বালা, সেই জ্বালার কাজ চলতেছে এখানে। তো আপনারা যদি ধান করেন, প্রথমে কিন্তু একটা ওই যেটা প্রথম দাবি যে জ্বালাটা বানাতে হয় বা তৈরি করতে হয়, সেগুলো হচ্ছে যেগুলো। তারপরে হচ্ছে সেকেন্ড দাবি হচ্ছে যে ধান লাগাতে হয়। তো এভরিওয়ান, এখন একটা কথা বলবো যে আমাদের এখানে যে রাঙামাটি লংগুদু, এটা হচ্ছে যে বাঘাইছড়ি উপজেলার পাশের উপজেলা, বা হচ্ছে যে আপনার রাঙামাটি সদর উপজেলার একটা উপজেলার পরে হচ্ছে যে লংগুদু বরকল, যেটা বাংলাদেশের একটা নাম করা আছে সুবলং পাহাড়, রাঙামাটির অন্যতম একটি পাহাড় সুবলং। তো এই সুবলং উপজেলার নাম হচ্ছে বরকল উপজেলা। তো বরকল উপজেলার সাথে হচ্ছে লংগুদু উপজেলা, বা আপনাদেরকে বলতে পারি যেই সাজেকের পাশের উপজেলা বলতে পারেন আমাদের লংগুদু, বা বলতে পারেন আপনারা যেই সাজেকে যান, যে দিঘিনালা উপজেলার পাশের উপজেলা হচ্ছে আমাদের লংগুদু। তো লংগুদুতে আপনারা যদি আসেন অনেক কিছু দেখতে পারবেন, যেমন এখানে লেক দেখতে পারবেন। পানি যখন শুকায় তখন পানি কমলে যে ছড়াই লেকের যে একটা সৌন্দর্য উপভোগ করা যায়। তারপর হচ্ছে যে আপনাদের কৃষিকাজ করে মানুষে যে কত নিচ থেকে পানি তুলে তা দেখতে পারবেন। তারপর হচ্ছে যে বিকালে সুন্দর ভিউ, সেগুলো দেখতে পারবেন। যখন ধান উঠে তখন আবার বিলে যখন আমাদের এখানে পাট চাষ করে, বা হচ্ছে সিম, মানে যে সবজিগুলো করে, এগুলো যখন বড় হয় সেগুলো দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি। তো দেখেন পানি কমছে, মানুষ একেবারে জমিনে থাকার জন্য একবারে ওই যেগুলো বলে কি ছনের ঘর দিয়ে নিয়ে আসছে, যে এখানে ঘর তুলে থাকবে এবং কি জমি শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবে, দেখভাল করবে। তো এখানে দেখেন, এখানেও কাজ চলতেছে, রানিং অবস্থায় আছে। এখানে কুবাই রাখছে, মানে মাটিগুলো জর্জরাই করে রাখছে, সামনে পানি দিয়ে ধান লাগানো শুরু করবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন যে এবারে 2025 সালে মানুষ যে সারা বাংলাদেশি যেন খুব ভালো ফসল পায়, দোয়া করবেন। কারণ এই কৃষিকাজ করে যারা, তারা কৃষি নিয়ে বেঁচে থাকে এবং কৃষির উপরেই নির্ভর। তবে আরেকটা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে নদীমাতৃক দেশ। এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে যে আপনাদের যখন ফুল পানি হয়, একটা সিজন আমাদের এখানে 2টা সিজন হয়, যে একটা সিজন হচ্ছে যে পানি কম, আরেকটা হচ্ছে যে পানি বেশি। ফুল পানি যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে সচরাচর বর্ষাকালের সময় ধান উঠে যায়, এবং কি মাঝে মাঝে ধান থাকাকালীন অবস্থায় ডুবে যায়। তো গত 5-7 বছর ধরে হচ্ছে না, কিন্তু এর আগে ধান মাঠে থাকাকালীন কাটে না, এই অবস্থা পর্যন্ত কি পানি ভরে ডুবে যেত, মানুষের ডুবাই ধান কাটতো। তো একটা কথা হচ্ছে যে এবারে 2025 সাল সবার মঙ্গল হোক, ভালো হোক, দোয়া করি। এবং সবাই দোয়া করবেন যাতে মানুষে ভালো ফসল পায়, মুখে হাসি থাকে, এবং কি ভালো ফসল পেলেই আমাদের মানুষের চাহিদা মেটাতে পারবে। বাইরের দেশ থেকে আমদানি করতে হবে না, আমাদের দেশের টাকা দেশের মধ্যে থাকবে। এবং কি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই যেন, যাদের কৃষি জায়গা আছে, সবাই যেন কৃষিকাজ করে, ধান যেটাই করেন। কারণ যে পরিমাণ চাউলের দাম বাড়তেছে বা আমদানি করতেছে, এগুলো আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা সবাই চেষ্টা করবো যেন আমাদের দেশের সম্পদ দেশেই থাকে, যেন যেহেতু আমাদের কর্ম সুযোগ আছে, বাট দেখা যায় কি এখনও অনেক মানুষ আছে যে টাকার অভাবে ধান করতে পারে না। আমাদের এখানে এখনও অনেক মানুষ আছে, অনেক। তবে তার জন্য সরকার অনেক সুযোগ করে দিছে। সরকার বিভিন্ন এনজিও দিয়েছে, ওইখান থেকে আপনার লোন, তারপরে কৃষি লোন, তারপরে হচ্ছে যে কী বলে এটা, যুব উন্নয়নে বিভিন্ন খাত থেকে লোন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সরকার। তারপর কিস্তি বলেন, গ্রামীণ ব্যাংক, ইটিসি, এক্সট্রা ব্রাক,
এক্সট্রা এগুলো এগুলো দিয়ে আপনার নিয়ে ওরা কৃষি করে, কৃষিক্ষেত করে, তারপরে একটা সময় গিয়ে ধাপে ধাপে টাকা দেয়। ধাপে ধাপে টাকা দেওয়ার পরে মনে করেন বছর শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট পায়, ধান বিক্রি করে, কিছু সারা বছর জোগালি রেখা এই আপনাদের সব বিক্রি করে দেয়। তো এতটুকুই, আমি চলে আসছি আমাদের। আরেকটা কথা হচ্ছে যে আমি আমাদের এরিয়াতে চলে আসছি, এটা হচ্ছে গুলশাখালী এরিয়া। ওই ব্রিজ একটা সামনে একটা ব্রিজ আছে, কালভার্ট যেটা ছোটোখাটো, ওইটা এমন একটা ব্রিজ দিছে যা আমি কী বলবো, যে ওই ব্রিজটা হচ্ছে যে পানি হইলে, নতুন ব্রিজ করছে যদিও, এর আগে ওইখানে ব্রিজ ছিল। ব্রিজটা অনেক আগে ছিল, সম্ভবত ব্রিটিশ আমলের, সম্ভবত আমি শিওর না, বাট অনেক আগে, 2000 সালের আগে। তো ওই ব্রিজটা পানির তলে ডুবে যাইতো। তো তারপরে ওইটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ওইটা ভেঙে ফেলছে। ভেঙে যাওয়ার পরে আরেকটা নতুন করে তুলছে, প্রায় এটা কয় লাখ টাকা বাজেট ছিল সঠিক জানি না। তবে এই ব্রিজ এখন যেটা করছে এইটাও সেম কাহিনী। ব্রিজ করছে, ব্রিজের কোনো আগামাতা নাই। পানি হইলে, ফুল পানি হয় যখন, তখন যে ব্রিজের উপর রেলিংটা থাকে, রেলিংয়ের উপরে পর্যন্ত পানি থাকে। কি এরা ব্রিজ করছে আমার মাথায় ধরে না। দেশের টাকাগুলো যে কি করে, কীভাবে হাতায়, সেগুলোই নিয়ে পড়ে থাকে, ঠিক আছে। তো দেশের মানুষ, আমাদের দেশের মানুষ নিজেদের ক্ষতি করে, অন্যদের কি বলবো। কিছু বড় লোক মানুষ যারা আছে, বড় মাথা শিক্ষিত, ওনারাই কী করে, দেশের টাকা বিদেশে পাচার করে। আর কি বলবো, এই গ্রামের মানুষ আর কয় টাকা লুটপাট তো করে শিক্ষিত মেন মাথাওয়ালারা। দেশের বড় বড় শহরের বড় বড় মাথাওয়ালারাই তো বেশি টাকা লুটপাট করে। হাজার কোটি টাকা এখন দেশ থেকে বাইরে নিয়ে চলে গেছে। ওনাদের আর কি বলবো, ওদেরকে মেনশন করতে চাই না। আল্লাহ যাই করুক, সবাইকে হেদায়েত করুক। আপনারা দোয়া করবেন যাতে দেশের ভালো হয় এবং 2025 সালের ফলাদি যেন ভালো হয় খুব। তো এই যে আরেকটা জিনিস হচ্ছে যে এখন পানি শুকাচ্ছে, তো মানুষের খেলাধুলার বেশি সুযোগ সুবিধা হবে। যেমন যেটাতে ধান করে নাই যেহেতু, আর এখানে রেগুলার মানে প্রত্যেক বছর এখানে যখন পানি শুকায় এখানে মাঠ বানায়। তবে এই বছর হয়তো বানায় নাই, তবে যেহেতু জমিন করে নেই, অবশ্য আশা করি এখানে মাঠ বানাতে পারে। এখানে যে এলাকাটা আছে, এই গ্রামের মানুষেরা, ছেলেরা যারা আছে, ওরা ফুটবল খেলে। সচরাচর দেখছি আমি, গত 2-3 বারও দেখছি যে এখানে ওরা ফুটবল খেলে। তো সূর্য ডুবে যাচ্ছে, আর কি বলি, পুরো রাস্তা হাইটে আসলাম এখান থেকে গুলশাখালী। তবে আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে হাঁটতে পারি, খুব ভালোই, খারাপ হাঁটতে পারি না, অনেক হাঁটতে পারি, তেমন প্রেশার পড়ে না, কারণ খেলাধুলা করি তো, এখানে মোটামুটি পরিশ্রম আছে, রানিং, তো সেজন্য আর এত হাঁটাহাঁটিটা এত শরীরে বাজে না। এখানে একটা ঘর ছিল, তো ঘরটা মনে হয় এবার পানি হতে তুলে নিয়ে গেছে ওরা। এগুলো সব পানি থাকে, এখনও যে পানি আছে দেখতেছেন, এর থেকে আরও মিনিমাম কয় হাত, আরও 5 থেকে 7 হাত নিচে যাবে পানি। এই যে এখানে ঘর, এই ঘরের মধ্যেও পানি হচ্ছিল। এবারে 2024 সালে এত পরিমাণ পানি হয়েছে যে মানুষের সারা বাংলাদেশেই পানির জন্য ভুগছে, এটা তো সবাই জানেন। তো আমাদের এখানেও, তো আমরাও ভিডিও করছিলাম, ভিডিও করে ছাড়ছিলাম, যারা দেখছেন তারা তো দেখছেনই। তো বলতে সূর্য ডুবে যাচ্ছে। বলে সূর্য পাহাড়ের মাথায়, সবাই গরু ছাগল এগুলো পালন করেন, হাঁস, চীনা হাঁস। তো ব্রিজটা সামনে চলে আসছে, আপনাদেরকে ব্রিজটা আমি একটু দেখাবো, ঠিক আছে গাইস। হ্যাঁ, এই রাস্তার অবশ্যই কাজ চলছিল, আপনাদেরকে বলছি আমি কিছুক্ষণ আগে যে এই রাস্তায় কাজ চলতেছিল। তো সরকার পতন হওয়ার পরে কাজটা স্থগিত আছে। এটা 2 পাশে ওয়াল দিবে, তারপরে হচ্ছে যে রাস্তাটা করবে। মাটি ফালাইছে গত বছর, অনেক মাটি ফালাইছে, ওই সাইড থেকে
এই যে যেমন এই যে এখানে যে একটা দেখতেছেন কাটা, এইখান থেকে মাটি তুলছে, ওইখান থেকে আমি গত বছর যখন গেছিলাম তখন আমরা হুন্ডা ওই নিচে দিয়ে ব্রিজটা কাজ চলতেছিল, নিচে দিয়ে এদিক দিয়ে নিয়ে করে এদিক দিয়ে উঠছিলাম, ঠিক না সরি এদিক দিয়ে উঠছিলাম, মনে আছে। ব্রিজটা দিছে ভালো করে, বাট এমনভাবে দিছে এখন রেগুলার প্রত্যেক বছর যতদিন পর্যন্ত রাস্তা না হচ্ছে ততদিন পর্যন্ত ব্রিজে প্রত্যেক বছর 10 থেকে 15,000 টাকা খরচ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ব্রিজে আবার কাঠ দিছে, কারণ ওই যে মাটি ছিল এটার সাথে মাটিগুলো সব এদিক দিয়ে আবার ওই পানি আপ ডাউন করে, এটা এক প্রকারের হয়ে যায়, কি বলে ভাদের মতো হয়ে যায় এটা, কারণ ওইটা যে খাল আছে ওই দিক দিয়ে পানি শুকিয়ে গেছে যায়, তো সেজন্য তখন এদিক দিয়ে পানি আপ ডাউন করে, তো মাটি ভেঙে নিয়ে যায়। দেখেন ব্রিজটার অবস্থাটা দেখেন, ব্রিজটা যে দিছে মানে কি বলবো, এমনভাবে দিছে পানি হইলে আবার ডুবে যায়। এই দেখেন ব্রিজের অবস্থা। প্রত্যেক বছর যদি কাঠ দিয়ে 10-15,000 টাকা খরচ করে, যদি কি বলে এটাকে, নামটা তো মনে হচ্ছে না, কাঠ দিয়ে যদি এরকম ব্রিজের সাথে মিশিয়ে নিতে হয় তাহলে তো ব্রিজের দরকার নাই, এই ব্রিজের তো কোনো দরকার নাই, কস্টিং আসে না। দেখছেন ব্রিজের কথা বলছিলাম। যাই হোক সূর্য ডুবে গেছে, ক্যামেরাটা একটা ভালো হলে একটা জিনিস দেখাইতে পারতাম। এই তো রকেট যাচ্ছে দেখা যাইতেছে একটু, এই তো বাম পাশে সাদা। আচ্ছা ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো নতুন ইউজার তাই অনেক মিস্টেক হয়, দোয়া করবেন সামনে যাতে সংশোধন করতে পারি। আসসালামু আলাইকুম।